কারণ কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে 600 ডানা দিছে, 600 ডানার মধ্যে 599 ডানা মেলিয়া আসমানও নিচে মেলার কোনো জায়গা নাই, মাত্র একটা ডানা একটু মেলিছি, গোটা আসমান রে আড়াল করে দিছি। একটা ডানার একটা অংশ মেলেছি, আসমান কি তো হইছে? তাহলে সারা মেলার কোনো সুযোগ আছে নি? রসুল কইলা, বুঝছি, আমি জাতা খাইয়া বুঝছি। সুবহানাল্লাহ। কেন বলে তুমি ব্যাখ্যা না দিলে তো বুঝতাম না, ব্যাখ্যা না দিলে বুঝতাম না। আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানাইল। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন একটা প্রাণী বানাইলাম উট, কিন্তু উটের মধ্যে আমি আল্লাহ এমন কুদরত ব্যবহার করলাম। কি কুদরত? তাকায়া দেখেন, 350 কিলোমিটার যখন উঠে দৌড় দেয়, একাধারে 350 কিলোমিটার দৌড়াইতে পারে, মধ্যখানে কোনো বিশ্রাম লাগে না। আমি কইয়ার না বিজ্ঞানে কর, হে কর, বিজ্ঞানে কর। ইগুর জান ইগুন কিতা দি বানাইছে আল্লাহ, আল্লাহ যারাকে কইতে পারতো। উঠোর জান হে 1 কিলোমিটার নাই 2 কিলোমিটার, হে যখন দৌড় শুরু করে একাধারে 350 কিলোমিটার দৌড়াইলে মাঝে বিশ্রাম নেওয়া লাগে না। সুবহানাল্লাহ। দেখা যায় গাড়ি যেগু শ্যামলি, রুফালি, কতটা আছে নাকি, কত ধরনের এনা বাস আছে, এগুলা ঢাকায় যাইতে হইলে, ঢাকার হইল সিলেট থেকে ঢাকা হইল 275 কিলোমিটার দূরে, 270-75 কিলোমিটার দূরে যাওয়ার পরে মাঝে বিশ্রাম নেওয়া লাগে 20 মিনিট, না হইলে তার ইঞ্জিনও টাটা পড়ে যাব, টাটা পড়ে যাব। আল্লাহ দুনিয়ার জাপানে মেশিন বানাইলো, এরপরে কিছু দৌড়ানির পরে বিশ্রাম নেওয়া লাগে। আল্লাহ কয়, আমি আল্লাহ উট নামক প্রাণীরে বানাইলাম, 350 কিলোমিটার দৌড়ায়, তার জান দিলাম, মনে কোনো হেরানি হয় না। সুবহানাল্লাহ। এও কি জাত প্রাণী বুঝলেন? শুধু তাই না, বিজ্ঞান বলতেছে উট মরুভূমির মাঝে পানির অভাব দেখা দেয়। আমরা মরুভূমির যারা, যখন আমরা মরুভূমিতে হাঁটাহাঁটি করি, পানির বোতল লইয়া হাঁটা লাগে। জবলের নূর দেখলানি, জবলের নূর, জবলের সুর, জবলের নূরে যখন উঠতে চাইলাম, উঠার সময় পানির বোতল খান্দ লইয়া উঠলাম, বললাম আল্লাহ, আধা 2 পাও উঠার পরে দেখা যায় পানির ত্রাস লাগি যায়। তো সবসময় মরুভূমির মাঝে পানির পিপাসা বেশি লাগে। এজন্য এই উট তো প্রাণী, তারও পানির পিপাসার দরকার। এখন আপনি ভাইবা চিল্লাইলেও কেউ পানি লইয়া আইব, উঠে তো চিল্লাইতে পারতো না, পানিও কেউ দিত না। আমার আল্লাহ কয়, আমি উঠের মাঝে এমন একটা ট্যাঙ্কি ফিট করে দিছি, একবার উঠে যদি পানির মুখ লাগাইলে 15 দিন পর্যন্ত আর পানির প্রয়োজন হইতো না। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? কিতা মনে করি খে বানাইছে আল্লাহ। শুধু তাই নাই, বিজ্ঞান বলতেছে মরুভূমির মধ্যে যখন বালুর জোর হয়, হঠাৎ বাতাস দিচ্ছে, এক এরিয়ার বালু আনি আরো এরিয়াত ফার বানাইলে, কিতা বানাইলে? ফার বানাইলে। এই বালুর এরিয়াত গিয়া হঠাৎ জল হয়েছে, এখন উঠে কিতা করতো, না আছে ঘর, না আছে বাড়ি, বালুর মাঝে কি করতো, বালু আইয়া তারে ঘেরাও করে লিব, উঠে তার খল্লা বালুর মাঝে ঢুকাইয়া হে নিরাপদ হয়েছে। সুবহানাল্লাহ। হে যে বালুর মাঝে খল্লা ঢুকাইলে শ্বাস ছাড়তো না নি। আল্লাহ বিজ্ঞান বলতেছে যে একাধারে সে 48 ঘন্টা হে অক্সিজেনের কোনো প্রয়োজন নেই, তার রিজার্ভ অক্সিজেন চলে যায়। সুবহানাল্লাহ। কত ঘন্টা? 48। বিজ্ঞান বলতেছে, আমি বলতেছি, বিজ্ঞান বলতেছে যে আল্লাহ কইল যে তোমরা দেখো না নি আমি উট বানাইছি। আল্লাহ কেন কইল এই কথাটা, তোমরা দেখো না নি আমি উট বানাইছি? দেখো না নি খোয়ার মাঝে বিজ্ঞান গবেষণা করলো, গবেষণা করে দেখা আল্লাহ যে বানাইছে, আশ্চর্য প্রাণী বানাইছে। আমরা 2-3 সেকেন্ড পানির বুট দিয়ে থাকতাম পারি না, ঠিক কিনা বলেন? অক্সিজেনের শর্ট পড়ে যায়। অক্সিজেন বিমানে উপরে উঠার পরে 35,000 ফুট উপরে উঠার পরে, 34,000 ফুট উপরে উঠার পরে বিমানে তার রিজার্ভ অক্সিজেন ব্যবহার করে না, অক্সিজেন শর্ট হয়ে যায়। আমি একবার গেলাম সৌদি আরবের একটা প্রদেশ হইল আবহা প্রদেশ, আলবাহা প্রদেশ। আভা 13,000 ফুট উঁচা, আলবাহা 10,000 ফুট উঁচা, 10,000 ফুট উঁচাত আমি যখন গেলাম, তাই হইয়া আলবাহাত গেলাম। আলবাহাত গিয়া যখন নামছি, গাড়ি থেকে নামার আগে দেখি আলি জানো আলি কুয়াকু করে বুঝলি, খালি অশান্তি করে, কি যেন আলি অশান্তি করে। তো আমি অশান্তি করে গাড়ি থেকে নামতে কইলাম, রো আমার হাডনি কোনো প্রবলেম আইল, খালি জানো যে কি কুয়াকু আল্লাহ আইলাম আর কি বালাবালি। এখন ইনো আমার ঘরে দেখি আলি জানো কুয়াকু করে। তখন গাড়ি থেকে নামছি, নামার ঘরে আমার যারা রিসিভ করবা, তো রিসিভ করনেওয়ালা কইলে হুজুর কোনো অসুবিধা করেন না। বলে অসুবিধা কিতা করেন? আমার জানালেও শান্তি হয়েছে, চিন্তা করেন, অক্সিজেনের শর্ট আছে। কিতা শর্ট আছে?
অক্সিজেন শর্ট আছে, 10,000 ফুট উঁচাত আসুন, কত হাজার ফুট। এই সময় আমরারও হইলা হলে অক্সিজেন বাদে আমরা ম্যাচিং হয়ে যাই, কিতে হয়ে যায়, অক্সিজেন টানাটুনি করি আমরা সেটিং হয়ে যাই। দেখবা আপনি 1 ঘন্টা পরে আর কুয়াকুই করতো না। হাসা দেখলাম যে 1 ঘন্টা যাওয়ার পরে দেখা যায় অক্সিজেন ম্যাচিং হয়ে গেছে, অক্সিজেন কিছু কম পাইছিলাম, পাওয়ার পরে জানে কয় আমার জান বাঁচেন না, জান বাঁচেন না। একটু পরে হে টানি টুনি দাঁড় করি আনিয়া সেটিং হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 10,000 ফুট উপরে উঠার পরে জানো অক্সিজেন হয় না, 33,000 ফুট উড়ে উঠার পরে এই সময় তো মাস্ট অক্সিজেন দরকার, বিমানে তার অক্সিজেন রিজার্ভ রাখে। আমার আল্লাহ কয় আমি যে উঠ বানাইছি বিপদের সময় বালুয়ে তারে ডুবাই দিব, এই বাস্ত কিভাবে, আমি আল্লাহ এজন্য তার অক্সিজেন রিজার্ভের ফান্ড দিছি। সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা হওয়ার উদ্দেশ্য হইল এই যত অক্সিজেন দেখ আল্লাহ যত শক্তি দেখ, উঠের দাম বেশি না আমরার দাম বেশি, ও কথাটা বোঝানোর জন্য আমি এত কিছু করছি। আমার ভাইরা, এই तमाम মখলুকাতের মধ্যে আল্লাহ মানব জাতির দাম এত বেশি দিছে, কিন্তু আমার আল্লাহ আক্ষেপ করে মানব জাতির প্রতি ইঙ্গিত করে হয় ইন্নাল ইনসানা লাফি খুসর। तमाम মানব জাতির ধ্বংসের মাঝে। কিসের মাঝে? আল্লাহ এত সম্মান দিয়ে তো ইজ্জত দিয়া মানব জাতির বানাইলো, বানানোর পরে আল্লাহ কই ইন্নাল ইনসানা লাফি খুসর। तमाम মানব জাতির ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে, নুকসানের মধ্যে, খুসরানের মধ্যে, ধ্বংসের মাঝে। এই কথাটা আল্লাহ কেন বলল? মুফাসসিরিনে কেরামগণ একাধিক কারণ উল্লেখ করেন। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহামের মালিক, কিন্তু যেমনি ঈমান গ্রহণ করেছেন মনের মধ্যে পরকালের চিন্তা ঢুকছে, আর এমনি অবস্থায় 40,000 দিরহাম ইসলামের জন্য বের করে দিয়া এমন অবস্থা হয়েছে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, গায়ের মধ্যে কাপড় ভরার কোনো ব্যবস্থা নাই। খাজুরির কাটা দিয়া গুতাম লাগাইছেন আর গায়ের মধ্যে তিনি সোলার টাট লাগাইছেন। এমনি অবস্থায় রাস্তা দিয়া যায়, বেঈমান কাফের মুস্কি হাসি দিয়া কয় ও আবু বকর তুমি ধ্বংস হয়ে গেছ। নাউজুবিল্লাহ। কিটা কয়? তুমি ধ্বংস হয়ে গেছো। খেলে বলে তোমার গাত কাপড় নাই আর সোলার টাট লাগাই তুমি ধ্বংস হয়ে গেছো। কি তো কিছু ধ্বংস। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিটা ফোন তো বাবা। হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যখন রাস্তা দিয়ে হাঁটে, বেঈমান কাফের আসে আর কয় তুমি ধ্বংস হইছো। কিতা ধ্বংস হইছো? বলে এমন মানুষ আগে ইসলাম গ্রহণ করার আগে মালদার আসলায়, এখন মালও নাই, গাত খাফড়ও নাই, সোলার টাট আর খাজুরের কাটা দিয়ে গুথাম। সুতরাং এই দুনিয়ার জগতে যার মাল নাই একজন আর একজন এই মানুষটা ধ্বংস, এই মানুষটা ধ্বংস। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কথা শুনেছেন কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ আমার অভাবের কারণে বেঈমান কাফের বলে আমি ধ্বংস হয়ে গেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়া বলেন, ও আমার বন্ধু শোনো, তুমি আমাকে বলেছো অভাবের কারণে আমি ধ্বংস হয়ে গেছি। দুনিয়ার মাল যদি আমার চলে যায়, আমার ভিতরে ঈমান নামক সম্পদ আছে। সুবহানাল্লাহ। কিতা আছে? ঈমান নামক সম্পদ আছে। সুতরাং মাল চলে গেলে অসুবিধা নেই, আমার কাছে ঈমান নামক সম্পদ আছে। আমার ভাইয়ের অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিল কদর সাহাবী, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন রুমের ভিতরে শায়িত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকায়া দেখেন
ছোট্ট ছোট্ট ছিদ্র, খাজুরের পাতার মধ্যে ছিদ্র দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে অসংখ্য তারকা ছিদ্র দিয়া দেখা যায়, এত তারকার কোনো হিসাব মিলে না। আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর মধ্যে আকাশের তারকার মতো কোন নেক আমলওয়ালা আপনার উম্মত আসেনি? এত বেশি নেক আমলওয়ালা উম্মত আসেনি? আল্লাহর নবী মাথা ঝুঁকায় কয়, হ্যাঁ আয়েশা, আকাশের অসংখ্য তারকার মতো আমার একজন সাহাবীর নেক আমল আছে। যেমনি বলেছেন একজন সাহাবীর নেক আমল আছে, এমনি অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা হইল, যদি এত বেশি নেক আমল থাকে তাহলে আমার বাবার থাকতো। সুবহানাল্লাহ, কার থাকতো? আমার বাবা আবু বকরের থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হিসাব মিলাইছেন, হিসাব মিলে বসেছেন যে তাহলে আমার বাবা থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অসংখ্য তারকার মতো নেক আমল কার আছে গো? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, আমার একজন সাহাবী আছেন যার আমল আকাশের তারকার মতো আছে। ওই সাহাবীর নাম হযরতে উমর। সুবহানাল্লাহ। যেমনি উমরের নাম অঞ্চল মুখ খালা হয়ে গেছে, আল্লাহ, তাহলে আমার বাবা থেকে বেটা ডাক, কিতা ডাক? আমার বাবার চাইতে আমলের দিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী চেহারার দিকে তাকায় বুঝেছেন আয়েশার ভিতরে কোনটা গুড়ের। নবীজি বুঝেছেন আয়েশার ধারণা হইল বাবার আমল বেশি হবে। আল্লাহর নবী চেহারার দিকে তাকায় বলে, আয়েশা গো, আমি বুঝতেছি তোমার ধারণা ছিল এত বেশি নেক আমল তোমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, কিন্তু আয়েশা, তোমার একটা কথা আমি জানায়া দিই, আকাশের যত তারকা আছে তারকার মতো নেক আমল হযরত উমরের আছে, কিন্তু তোমার বাবার যত নেক আমল আছে গো, আকাশের তারকা দিয়া তুলনা করা যাবে না। তাহলে আমল বেশি না হোক? আল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি অবস্থায় দুর্বল হয়ে গেলেন, সামনে বাড়তেছেন, বেঈমান বলেছে আমি ধ্বংস হয়ে গেছি। এমনি অবস্থায় আল্লাহর নবীর সামনে বসেছেন, আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর সামনে আরেক বন্ধু বসা, আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুর বন্ধুকে আমি আল্লাহ সালাম দিয়া দিলাম। কে সালাম দিছেন? তাহলে দুনিয়ারই সম্পদ ডাক না, আবু বকরের ইমানি মর্যাদা ডাক। সুবহানাল্লাহ। কিতা মনে হয় একজন ফকির মানুষের যদি শেখ হাসিনায় বালা পায়, কিতা মনে হয়? ধনীরে যদি কদর করে না, আর মাননীয় প্রধানমন্ত্রী যদি এলাকার এই বারাবৈত এলাকার এক গরিবকে যদি হয় সবসময় তুমি আমার, সবসময় তুমি আমার, চিন্তার কোনো কারণ নাই। বৌদ্ধ নিয়ে গিয়া কইবা, বাবারে মাল না থাকলে দাম বেশি রে। সুবহানাল্লাহ। যদিও অনেক মালদারে গিয়া কাছে গিয়া ঘুরিয়ে আর কইবারে, বাবা আমার 1 লাখ যেন তোর এক কথার দাম বেশি, ঠিক কিনা বলেন? আমি ডিসি হিসাবে 1 লাখ দিয়ে কাম করাইতাম, তোমারে যেমনি ডিসি হিসাবে উনবা প্রধানমন্ত্রী মায়া করইন, তাহলে তোমার দাম 1 লাখের চাইতে আরো বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সালাম জানায় দিলেন, আবু বকরকে সালাম জানায় দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত মনে বসেছেন, যেমনি আল্লাহর পক্ষ থেকে সালাম শুনেছেন আনন্দে আত্মহারা হইয়া কান্না শুরু করছেন। বেঈমান কাফের বলেছে আমি ধ্বংস হয়ে গেছি, কিন্তু না না, আমার আল্লাহ আমারে ধ্বংস করে নাই, বরং আমার আল্লাহ আমারে মর্যাদা দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যে সালাম দিল আমি কিভাবে সালামের জবাব দিব? আমার তো কোনো ভাষা নাই আল্লাহর সালামের জবাব দেওয়া। আল্লাহর জিবরাইল আলাইহিস সালামের ডাক দিয়ে, ও জিবরাইল, আমি আল্লাহ জানায় দিলাম আমার আবু বকরের ব্যাপারে, ওয়াল আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। ওই বেঈমান কাফের বলেছে আমার আবু বকর ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ কারা ধ্বংস তার তথ্য দিয়ে আয়াত নাজিল করে জানায় দিলাম। তামাম দুনিয়ার যত মানুষ আছে সব ধ্বংসের মধ্যে আছে, সব ধ্বংসের মধ্যে আছে। আমার আবু বকর শুধু ধ্বংস না, তামাম ধ্বংসের মধ্যে আছে। কিন্তু আমি আল্লাহ রুল জানায় দিলাম, ধ্বংস থেকে তারা বেঁচে গেছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়ে গেছে।
আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ধ্বংস থেকে হে বাঁচি গেছে, যাই ইমানদার হয়ে গেছে। কিন্তু ইমানদার হয়ে গেছে। এখন আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দে ইন্নাল ইনসানা লাফি খুসর। মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ যে ভাষা ব্যবহার করলো ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम মানব জাতি ধ্বংসের মাঝে। আল্লাহ কত ক্ষমতাওয়ালার ভাষা যদি এইভাবে ভয়ঙ্কর ভাষা হয়, তাহলে মানুষ কিভাবে বাঁচবে? আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम দুনিয়ার মানব জাতি ধ্বংসের মাঝে। তাহলে আল্লাহ কয় ধ্বংসের মাঝে, তাহলে বাঁচবো কিভাবে? ধ্বংস থেকে বাঁচবো। মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ এটা ধ্বংসের কথা বলেছে, কিন্তু আল্লাহ কোনো মানুষের ধ্বংস চায় না। মানুষই ধ্বংসের কারণ, মানুষই ধ্বংসের কারণ, আল্লাহ ধ্বংস চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দে মানুষের যত মুসিবত আছে, বিপদ আছে, সমস্ত মুসিবত আর বিপদ হলো তার হাতের কামাই। কিসের কামাই? তার অর্জনকৃত ব্যবহার। হে কামাইছে, এজন্য তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পটা যদি আল্লাহ এমনি দিয়া দে, আল্লাহ জালিম হইব, কি হইব? জালিম হইব। এজন্য পূজায় দেখেন আল্লাহ কেন ভূমিকম্প দিছে? ভূমিকম্প টানিয়া আনছে, ভূমিকম্প টানিয়া আনছে, এজন্য আল্লাহ ভূমিকম্প দিছে। আমার ভাইরা, আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর কেন বললো? কেন জবাব মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ এখানে ধ্বংস চায় না, বরং একটা ধমক দিয়ে আল্লাহ হুঁশিয়ার করে দিল ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम মানব জাতি ধ্বংসের মাঝে আছে। আল্লাহ এটা ধ্বংস দিয়া ধমক দিছে। কিতা দিছে? ধমক দিছে। উদাহরণ দিয়ে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন তাফসীরের কিতাবে, এই দুনিয়ার জগতে সন্তানের জন্য মার মায়া বেশি, বাবার মায়া বেশি। মার মায়া বেশি না? মা এবং বাবার মায়া বেশি। যদিও তুলনা করলে মার মায়া বেশি, কিন্তু এরপরে অভিজ্ঞতা বাবা এবং মার মায়া বেশি। কিন্তু মাঝে মাঝে মার বাবার খাও ছুটলে, মায়ও খাও ছুটলে কয় ওবা হরিয়া মরস্তা খানে। আচ্ছা কন্যা খানি কেউ মরার লাগে কইছে নি? কিতালে কইছে? খাও ছুটছে আলে আজালা বিজালা করে কয় আবার তুই হরেস না আনে, তুই মরলে আমি ঠান্ডা হইলাম বলে। কি হইলাম? মরলে বেশি ঠান্ডা হইব না, আর জ্বলা পারবো। কয় এখানে ইটা খাওছে, কিতা হয় খাওছে। আসলে এক বেটিয়ে আমার এলাকাত এক ফুয়ারে কয় আল্লাহ তোর টাকর তলে ফেলাইয়া মারে না এখানে। আর এই কথাটা ডাইরেক্ট খবর হয়ে গেছে। এটা হয়েছে আল্লাহ। এখন এলাকা তো খাটলি বুলের ন, হে দৌড়িয়া মায়ে কইছে তোরে আল্লাহ টাকর তলে যেন ফালাইয়া মারে, খালি যে আদুম সুদুম করে আল্লাহ যেন তোরে মারে না। কইয়া ইয়া বাবলা রৌডু উঠিছে না, তাকে খাড়া একবার খল্লা ভিজে দিছে। মায়ে খবর পাইছে, খবর হইয়া ভাগলো খান খান দিয়া আইছে, আন দিয়া কই ও আল্লাহ আমি তো মরার লাগে কইছি না। আল্লাহ আমার হুয়া যে টাকা বললো আমি কইছি না মরার লাগিয়া, এত খাউসে কইছি কিটা কইছি। কিন্তু এই সময় খান দিলে আর খাওয়াইতো না, কিতাইতো না। মা বাবার এই জন্য হাদিসের মধ্যে এসেছে অভিশাপ থেকে বাঁচতে হইব। মা বাবার অভিশাপ, মা বাবা বেশিরভাগ অভিশাপ দেন, এই জন্য অভিশাপ থেকে বাঁচা লাগবো। কিতা লাগবো? সন্তান অভিশাপ থেকে সন্তানকে বাঁচাইতে হবে। হাদিসে নিষিদ্ধ হয়েছে মা বাবার জন্য সন্তানকে অভিশাপ না দিয়ে, অভিশাপ না দিয়ে। কারণ মা বাবার অভিশাপ ডাইরেক্ট কবুল হয়ে যায়। কিতা হয়ে যায়? কবুল হয়ে যায়। দেখো কথার খাজের মিলি গেছে, আইও ওটা করতে বলে বাস্তব ঘটনা হয়ে বাস্তব। এখন মায় খান্দের আর ঘর আল্লাহ আমি কইছি টাকর তোলে ভরিয়া মরতো, কিন্তু ইলা তো অন্তর দিয়ে কইছি না, এগুলো খাউসে কইছি। কিতা কইছি? আই রে হ্যাঁ। আমার ভাইরা, এখন এক বাচ্চা বাপে এক বাচ্চার প্রতি রাগ করছে, মাদ্রাসার যায় না, কিছু বাড়িয়াইছে। আর বাড়িয়া কয় তুই যদি ফরস না তাহলে তোর জীবন ধ্বংস হইব। কি হইব? জীবন ধ্বংস হইব। মারে আর কুদাইয়া কয় তুই যদি ফরস না তোর জীবন ধ্বংস হইব। আর জীবন ধ্বংস হইতে বাচ্চারে মারে, আর বেশি উড়তে মায়ের খাইলে এগুলো আলুয়া গাড়ু হয়ে যায়। কি হয়ে যায়? এর লাগে বেশি বাড়ি এলে আমার অসুবিধা। কথায় কথায় যদি আলি বাচ্চাই তো কুদাই তাহলে এগুলো গাড়ি হয়ে যাব। কি হইব? হে আর বুঝিলিব যে আমার চামড়া আর খাল গেছে। কি গেছে? এর লাগে একটু শাসন করতে হইলে সিস্টেমে শাসন করার দরকার। এখন বাবে আলী মাদ্রাসার যাওয়ার লাগে হাফিজি পড়া তো বড় কঠিন। এখন ফার্স্ট পারা মুখস্থ করছে, এখন আলী বাড়াবাড়ি করে বুঝা যায় আর যাইতো না বাপ বাপে লইছন লইয়া কই তুই হাফিজ না হইলে ধ্বংস হয়ে যাবে গিয়া, যাইতই বলে কুদাম দিছুন হরিয়া গিয়া কইতে যাও, তুমি কইছো ধ্বংস হয়ে যেতাম, তার ধ্বংস হয়ে যাব।
ধ্বংস হইয়া দিছে দৌড় বাপে করে দিকে আর বাড়িত আইছে না। বাড়ির যখন সন্ধ্যাবেলা আইছে না, বাপে চিন্তা করে আল্লাহ ইগুরে যে হইলাম ধ্বংস হয়ে যাব, আর ইগু যে দৌড়াইয়া গেল হই রে বা। এখন সারা রাত অপেক্ষা করিয়া ফজর বাদে হইলে দেখি হয়ে গেছে, একটু খবর লইয়া দেখি বাপর চিন্তা থাকতো নাই। যদিও মারো মনে রাখবা বাপে বাচ্চারা শাসন করার পরে এরপরে সবচেয়ে বেশি দল্ল বাহর ধরে হাত ধরে শাসন করে মারার পরে আলি ভিতরে দাগ 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 করে আল্লাহ মারলাম কেন, যদিও শতানি করছে না মারলেও তো পারতাম, আলি দেখ বাবা হরন্তর আলি দাগ 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 করে। এখন ভাবে চিন্তা করিয়া সকালবেলা রান্না দিছুন, আমার হুয়া গেল কই হইয়া কইলে দেখিলে মনে হয় তার হুহুর বাড়িতে গেছে কি, আমার বনির বাড়িত গেছে কি মনে হয়, মানিকপুর হইল বনি বাড়িত কোনাকুনি মনে উঠে গেছে কোনবাই গিয়া। তো যাই গিয়া এখন বেটা বছর নোয়া ছড়িয়া মানিকপুরও বাই দেখি আমার মানিকপুরের ভাই। আমি আর কইছি লাগে লাগো যে গাও লাগে লাগলো বুঝলাম, এটা মানিকপুর ভরলো আর কিতা করতাম। এখন আটি আটি গেছে কি মানিকপুর ওবার উঠো বলে কোনাকুনি হইব না, এটা আইডিয়া করি রবাই কোন হইব। তো এখন গেছে কি মানিকপুর, এখন বাপে গিয়া কইলে ও বই আমার ফুয়া আইসে কইলে রে বাই রাইতে উঠছে কোনবাই বনওয়ালা খান, এখন ঘুমাই গেছে কইলা কই আছে বলে ও সামনের হঠিকও ঘুমারে গিয়া দেখলা কমল ওরাইয়া নাক ডাকায় ঘুমার খেল 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 করে কমল ওরাইয়া জাতাল্লা দিয়া কইলা কিতারে তুল কই ছাইয়া দেখে বাবা আইসর খাইছন কইলে এই কই আইস ওই গীত হয়েছি আমার হুকুর বাড়ি আইছি কইছি কই আমার হুকুর বাড়ি আইছি বাপে কইলা হুকুর বাড়ি নাই মানুষ হইটাই না তুমি ধ্বংস হইটাই, তাহলে আমি তোমার অর্ডার দিলাম তোমার হুকুর বাড়ি তো থাকার কোনো সুযোগ নাই, আমার কথা শুনতে নাই মানুষ হইতে নাই ধ্বংস, তুমি ধ্বংস হইবাই মিয়া হাফিজ ওনাতে তুমি ধ্বংস হইবাই। এখন উদ্দেশ্য হইলে দেখি শুনিয়া কইতো বারবার ধরে আর মাসার যাই মুখি কিনা করবো হে যেন গুম সাত করে বাংছে আর তার নারো আড়ু আমি রয়েছে উঠিও ভাল মারে হইতে যাও হুর বাড়ি আইলে যদি অসুবিধা হয়ে যায় কিন্তু তুই থাকলে অসুবিধা হইতে যাও তোমার বনি বাড়ি তুমি থাকো আমি যাই আর কি হে গেছে কি বারো গিয়া চিন্তা করে কইরে আল্লাহ এখন যাইতাম কই হিসাব মিলে এখন যাই গিয়ে আমার তার বনির বাড়িতে গেলে যদি অসুবিধা আমার মায়ের বনির বাড়ি যাই গিয়ে কার বাড়ি মায়ের বনির বাড়ি, তার বনির বাড়ি গেলে অসুবিধা মায়ের বনির বাড়ি যাই গিয়ে আটি 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 গেছে কি তার খালার বাড়ি, আর খালার বাড়ি আবার উজাইয়া গেছে কি হেদিকে গেছে কি দর্শনগরের ভাই কোন ভাই দর্শনগরের ভাই গেছে কি এখন গেছে খালার বাড়ির বাপে কইলা আল্লাহ আমি তমক দিলাম থেকে তার নারটা গিয়ার খাউস গেছে না হে দেখি কয়ে ধ্বংস হইতো ঠিক আছে। এখন বাবলা যায় কইয়া আটি 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 কইয়া বাপ যাই হে আটি আটি গিয়া তার খালার বাড়ি ঢুকছে, বাপে হামাইয়া কইলা ওই কই আইস কই কিতা হয়েছি দাঁড়াইও না ইনো আমার খালার বাড়ি দিয়েছে খালার বাড়ি তোমার বাড়ির বাড়ি গেলে অসুবিধা হয়ে গেছে আমার খালার বাড়ি হয়েছে, বাপে কইলা তুই খালা পাইলে হই আমি বিয়া করছি লাগে খালা হয়েছে বুঝতে হয়েছে। সুতরাং আমার বিয়া করার পরে আমার হালি হয়েছে আর তোর জন্ম নেওয়ার পরে খালা হয়েছে এলাকি হালি গো আগে আমার এরপরে তোর খালা, সুতরাং আমার কথা মানতে নাই ধ্বংস হইতে, তাহলে ধ্বংস থেকে বাঁচার তোর আর সুযোগ নাই, তুই ধ্বংস হইবে তুই তোর খালার বাড়ি তো থাকতে পারত না বারোইয়ে যা হয় হাফিজ হইতে নে বারোইয়ে যা যেমনে কইসন মাথা ঘুরে কইরে বাবা বুঝিলিছি রে বাবুর বাড়িতে গেলেও তোমার বোন খালার বাড়িতে আইলেও তোমার খালা আমার খালা তোমার আগেও হালি, তাহলে আমার তো আর যাওয়ার জায়গা নাই আব্বা আমি বাস্তবে দেখি আর ধ্বংস ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ ও আব্বা আমি ওয়াদা দিলাম আর আমি মাদ্রাসা মিস করব না, বাস্তবে দেখি আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আব্বা আমারে মাফ করে দাও, যেমনে হয়েছে মাফ করে দাও। বাবা সুমা দিয়া বাচ্চারে বাড়িতে নিয়ে যায় কয় আয় তোর যেটা লাগে আমি দিমু, পাঞ্জাবি 3টা লাগলে দিমুরে বাবা নয়া বানাইয়া, তবে ধ্বংস থেকে বাঁচতে হইব তুই মাদ্রাসাত পড়া লাগবো। এখন বাচ্চারে কুলে লইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন तमाम মখলুকাতের মধ্যে আমি আল্লাহ বড় মায়া করি মানব জাতিরে খারে, মানব জাতিরে মায়া করি আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইছি। দুনিয়ার যত মখলুকাত আছে তারা ইচ্ছা করে গোলামি করে, কিন্তু আমি আল্লাহ তারারে গোলামির জন্য বানাই না, আমার গোলামির জন্য আমার মায়ার মখলুক মানব জাতিরে বানাইলাম। কিন্তু মানব জাতি যখন ধ্বংসের হতে চলে যায় আমি আল্লাহ দমক দিয়া বলি তোমরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোনো মানব জাতি যদি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করে, বাবাই যেভাবে কুলে নিয়ে বাড়িতে নিয়ে যায়, আমার বান্দায় যখন ধ্বংস থেকে বাঁচার জন্য চেষ্টা করে আমি আল্লাহ আমার রহমতের কুলে উঠাইয়া তারে জান্নাতি বানাইয়া দেই।
এই তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম মানব জাতি ধ্বংসের মাঝে, ইল্লা কেবলমাত্র তারা নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার ইমানের সাথের কারণে কখনো ধ্বংস হবে না। এজন্য আমরার মাঝে 1 নম্বর ধ্বংসতে বাঁচার মূল পাতে আছে ইমান। কিতা আছে? ইমান। আল্লাহ বলেন ধ্বংসতে বাঁচার জন্য 1 নম্বর ইমান লাগবে। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, ধ্বংস থেকে বাঁচার জন্য নেক আমল করা লাগবে। নেক আমল ছাড়া ধ্বংস থেকে বাঁচা যাবে না। ইমানের সাথে সাথে নেক আমল করা লাগবে। 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক, একে অন্যে হকের উপদেশ দেওয়া লাগবে। যদি দুনিয়ার জগতে উপদেশের কথা না থাকে তাহলে সমস্ত গোটা দুনিয়া আল্লাহর গজবে সয়লাভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ধ্বংস থেকে বাঁচাইতে হইলে, দুনিয়ার মানুষ যদি ধ্বংস থেকে বাঁচতে চাও, ওয়াতাওয়াসাউ বিল হক, একে অন্যকে হকের উপদেশ দেওয়া লাগবে। যদি একজনে ঘুষ খায়, সুদ খায়, আর নিজে আমি সুবহানাল্লাহ তসবিহ পড়ি, হেঁটে মরলে মরুক, হে মরলে মরুক। বাবায় নমাজ পড়ে, ছেলে নমাজ পড়ে না, হে মরলে জাহান্নামে যাইব, আমার কি আইব যাইব। এভাবে যদি কোনো মানুষ উপদেশ ছাড়িয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে আমভাবে গজব নাজিল করবে। এই দুনিয়ার মানুষ গজব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তখন বলতে পারেন হুজুর, এই দুনিয়ার মানুষের মাঝে 95 জন মানুষে যদি উপদেশ দেয় না, 5 জন মানুষে তো কমপক্ষে উপদেশ দেয়, 5 জন মানুষে তো হকের কথা বলে না। ও দুনিয়ার মানুষ শুনো, হকের কথা 5 জনে বলনেওয়ালা হইলে আল্লাহ যখন গজব ছাড়বে তখন 5 জনের সহ ধূলিসাৎ করে দিবে। এই তুরস্কের যে ভূমিকম্প দেখা দিল, অনেক আল্লাহওয়ালা মানুষ ভূমিকম্পের যাতায় মারা গেল, এদের কোনো দোষ নাই। এজন্য আল্লাহ যখন গজব দেয়, এই গজবে দুনিয়ার কাউরে ছাড়ে না, কাউরে ছাড়ে না। তাফসীরে হক্কানির মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা উপমা দিয়া বুঝাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত রাখলো, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় কঠিন। আল্লাহ তুমি যখন কোন জাতিরে গজব দেও, মায়ার বান্দা পাইলেও জাতা দিয়া মারো। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, তারেও মারো। আল্লাহ তোমার কুদরত বুঝি না খেনে তুমি মারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দরখাস্ত রাখছেন, এমনি অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম এক আওয়াজ দিয়েছেন, আল্লাহ এক আওয়াজ দিয়েছেন। তাফসীরে উল্লেখ করা হয়, আওয়াজ দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন ওনার একটা ফিফলায় জুড়ে জুড়ে খামড় দিছে, জাগা মতো বয়াই দিছে। জাগা মতো বুঝেনি, যেন খামড় দিলে বেশি জ্বলে। এখন কিছু ফিফলা আছে হাত খামলে ফিফলা, কিতা ফিফলা একটা খামড় মারলে বুঝে হাতটাই মারছে, ওটা মারছে। আসলে বাস্তবে একটাই মারছে, কতগুলো ঘুরে মারালে হুর 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 হয়ে বুঝে যায় আরোগ্য মারি দিছে, আরোগ্য মারি দিছে। এইভাবে ফিফলায় যেমনে মারছে, মুসা আলাইহিস সালাম ফিফলার কামড় হইয়া ফাল শুরু করছে। আল্লাহ কিতা হইল রে বা, কি গিয়ে মারলো রে বা। আতাইয়া যখন একটা ফিফলায় মারছে, কিতায় মারছে, যেমনে ফিফলার দেখছেন খাউস উঠবো না লাম্বো। মুসা আলাইহিস সালাম খাউস বেশি না কম? বেশি। খাউস যার বেশি ফাতখুরি তার বেশি উঠি যায়, ঠিক কিনা বলেন? যেমনে মুসা আলাইহিস সালাম দেখছেন ফিফলায় কামড় মারছেন, রাগ উঠছে, ফিফলায় দরিয়া সিফাইয়া জাতাইয়া গোসাইয়া মারছন। আর এমন খাউস উঠছে, কইলা আলার ফিফলা তুই না আমারে মারলে, ফাল মারি আমি উঠলাম, এমন কামড় দিলে কইয়া তোমরা ফিফলার বংশ মারি লিতাম, কইয়া সুবহানাল্লাহ। ইবনে হযরত মুসা আলাইহিস সালাম রাগ উঠছে, কই ফিফলার বংশ মারি লিতাম, কইয়া তুকানিত লাগছন, জেবাই জেগু ভাইছন, ফুসিয়া মারি লিছন। সুবহানাল্লাহ। কামড় মারছে কয়টায়? মারছন কটা, যেগুলো ভাইছন মারি লিছন। মুসা আলাইহিস সালাম যেমনি ফিফলা মাররা, আল্লাহ কইল, ও মুসা বিষয়টা কিতা? বলে আল্লাহর বলবো কিভাবে, আমারে যে কামড় দিছে রে আল্লাহ। আল্লাহ কই তোমারে খে কামড় দিল? ও আল্লাহ ফিফলাই আমারে মারছে। মুসা আলাইহিস সালাম কয় তামো ফিফলাই মারছে, কয়টায় তোমারে মারছে? কই আল্লাহ আমারে মাত্র একটায় মারছে। মুসা আলাইহিস সালাম কয় দুষ করছে, কয়টায়? কয় একটায় দুষ করছে। ওই মুসা আলাইহিস সালাম তুমি কয়টা মারছো? ও আল্লাহ আমার এমন রাগ উঠছে, যে গুরু পাইছে ঘুরে মারছি, যে গুরু পাইছি। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কয়, ও মুসা তুমি খেনে একটায় দুষ করলো, অন্যটারে মারো খেনে, হিটায় তো কোনো দুষ করছে না, নির্দোষ মারো খেনে। কই আল্লাহ আমার রাগ উঠছে, রাগর তুজুর ভাইয়া আমি বুঝছি না, যে ঘুরে ভাইছি মারছি। আল্লাহ কয় মুসা তোমার রাগ বেশি না, আমি আল্লাহর রাগ বেশি। সুবহানাল্লাহ।
ও মুসা আলাইহিস সালাম, তোমার রাগ বেশি না আমি আল্লাহর রাগ বেশি? তুমি জানো না আমি আল্লাহর এক নাম হলো হালিম, আমি সহনশীল, আমি সহজে হজম করি লাই রেওয়া। ও মুসা, কিন্তু আমার রাগ জানো না, আমি একদিন আমার রাগ দেখাইমু কিয়ামতের ময়দানে, যেই দিন কোনো মানুষে খল্লা খাড়া করার সুযোগ নাই। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই দিন আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ হুঙ্কার দিবা, হুঙ্কারের লগে নবীজিও তরতর করে খাবিবা। শুধু নবী নয়, জিবরাইল ফেরেশতা আলী ফিলার দরিয়া আলী কইব আল্লাহ আমার উপরে কোন মুসিবত ইয়া পড়ে। সুবহানাল্লাহ। শুধু আমি বলি নাই, জিবরাইল, ইসরাফিল, মিকাইল তামাম ফেরেশতাগণ আল্লাহর নবীর আল্লাহ পাকের আরশের ফিলার দরিয়া আর খাফুনি শুরু করবো, আল্লাহ তুমি যে গরম হইছো, তোমার গরমাই থেকে আমি জিবরাইল মনে হয় বাঁচতাম নাই, এমন ভাবে আল্লাহ গর্জন শুরু করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা আলাইহিস সালাম, এখন তুমি বলো তোমার গুসা বেশি না আমার গুসা বেশি? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনার রাগ বেশি। আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, মুসা গো তোমার রাগের কারণে তুমি মারতে পারো নির্দোষে, আমি আল্লাহর যখন গুসা উঠে আবিদ্রও মারিলাই, দোষীরও আমি আল্লাহ মারি। এজন্য এই নির্দোষী থেকে, এই আল্লাহর গজব থেকে বাঁচতে হলে একটা আমল করা লাগবো, যে আমলের নাম হলো হকের উপদেশ দেওয়া লাগবো। মরণ যদি হয়, ফাঁসির কাছে যদি জুলা লাগে, তথাপি হকের কথা বলাই লাগবে, ঠিক কিনা বলেন? হকের উপদেশ দেওয়া লাগবে, হকের কথাই বলা লাগবে। এজন্য আল্লাহ বলেন এই প্রথা দুনিয়াতে যতদিন থাকবে আমি আল্লাহ ধ্বংস করব না। তাহলে 3 নম্বর হলো হক কথার উপদেশ দেওয়া লাগবে। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, হকের সাথে সবরের কি সম্পর্ক? মুফাসসিরিন কেরামগণ তিনটা কারণ উল্লেখ করেন। কারণ হক আছে যেখানে, বিপদ আছে সেখানে। হক আছে যেখানে, বিপদ আছে সেখানে। কারণ আপনি যদি মিষ্টি খাওয়ার জন্য আলী মনে করেন সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, আর হক কথা বলাও যে সুন্নত, ইটা যদি আপনি বলি যাই, খালি চপ্পার করে মিলাদ পড়লো আর মিষ্টি খাইরা বলে আমার মিষ্টি খাইয়া জীবন যাও, ঠিক কিনা বলেন? তাহলে আপনার উপরে কোনো অসুবিধা হইতো না, কোনো মুসিবত হইতো না। কিন্তু যখন হক কথা বলবেন, হক কথা বলার সাথে সাথে আপনার আপন ভাই আপনার দুশ্মন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হক কথা বলার কারণে আপনার আপন বন্ধু দুশ্মন হয়ে যাবে। এজন্য আল্লাহ বুঝায় দে হকের সাথে সবরের সম্পর্ক। আমি আল্লাহ জানাই দিলাম অথবা সব হক যেখানে আছে সবর সেখানে থাকা লাগবে। কারণ হকের কারণে মুসিবত আসতে পারে, ওই মুসিবতের সময় মুমিনদের তুমি সবর এখতিয়ার করবা। এই 4টা গুণ যদি তোমার মধ্যে ফিট করতে পারো রে বান্দা, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তুমি ছাড়া দুনিয়ার সমস্ত মানব জাতি ধ্বংস হয়ে যাবে। 4টা গুণ যাদের মধ্যে থাকবে এরা কখনো ধ্বংস হবে না। আমার ভাইরা, এখন আমরা এই 4টা গুণ আমরা মাঝে থাকতে হবে। 1 নম্বর ইমান আছে, 2 নম্বর বেশি বেশি করে নেক আমল করা লাগবো, কিতাব করা লাগবো, আর 3 নম্বর হকের উপদেশ দেওয়া লাগবো। তাহলে আমরা এই যে আলোচনাগুলো শোনার একটা পরিবেশ হইল, এই পরিবেশ যেখানে বইছি এটা ঈদগার মাঠ, কিতার মাঠ, কন্যাখানে কিতার মাঠ, ঈদগার মাঠ। ঈদগার মাঠও আমরা বইছি।